ঠিক আছে দেখো ধরে এরকম শুয়ে ছাড়ো ছাড়ো ম্যাম লেখাগুলো তো লিখছো বুঝলাম কি ব্যাপার তোর আমার দিকে লক্ষ্য কেন এইদিকে লক্ষ্য কর পর দিকে তো মনই নাই এই যে লেখাগুলো যে দিছিলাম এগুলো তো করছো সবগুলো কি লেখা হয়েছে আমি কিছু বলছি তোকে আমি বলছি এগুলো যে লেখা দিছিলাম এই কয়েক পাতায় লিখছোস নাকি পরের গুলো লিখছো কোনটা এই না হাসি দিবা কোন মানুষ তো হয়ে থাকো তুমি তুমি বুঝো না কিছু ম্যাম রাত্রে স্বপ্ন দেখি নাই তো তাই আচ্ছা একটা কথা বলি ফারহান তোমার ভাই আমাকে অনেক বিশ্বাস করে আমার কাছে দিয়ে গেছে তো সেই বিশ্বাসের মর্যাদা কি তুমি রাখতে চাও না অবশ্যই তাহলে আমি তোমাকে পড়ার কথা বলতেছি তুমি আমার দিকে লক্ষ্য করে আমি তো তাকিয়ে আপনাকে রয়েছো কেন? ভালোবাসি মানে আমি তো পড়াকে ভালোবাসি যাই হোক এখন যে এইগুলো করছি সেগুলো এখন পরে আমাকে শোনো যে এইগুলো ই করছি এগুলো আমাকে শোনো আমি শোনাইতে বলছি তোমাকে আমার দিকে তাকিয়ে থাকতে বলি নাই পড়ার দিকে মন দাও হুম একটা কথা বলি বলো শুনবেন আবার বলতেছে শুনবেন কি কথা আপনি কি কাউকে লাভ করেন হঠাৎ করে এই কথা মানে বলেন না একটু প্রশ্ন করছেন হ্যাঁ একটা ছেলেকে ভালোবাসি ছেলেটাকে অনেক পছন্দও করি ম্যাডাম হয়েছে জানি সেটা আমি জানো তাইলে আমাকে প্রশ্ন কেন করো হেয়ালি কিন্তু আমার একদমই পছন্দ হয় না আমি তোমাকে পড়া কখন থেকে বলতেছি যে আমাকে শোনাও ওই দেখা যায় তার কাছে এইভাবে বই না চেয়ে কেউ করে তুমি দেখো পড়ার দিকে যদি খেয়াল না করো তাহলে আমার কাছে পড়তে হবে না তোমার ভাইকে তাহলে আসতে বললো আমি তার সাথে কথা বলে তুমি না ম্যাডাম পড়ছি 1 মিনিট টাইম নেই ম্যাডাম আপনার দেখতে গেলে না সব ভুলে যাই আমার দিকে তাকাইতে হবে না তুমি সব পড়া এখনই যেগুলো দিছি এগুলো আমাকে তাতে শোনো লিখছো এখন শোনো ম্যাম একটা কথা বলে বলো ওই যে ওই যে ওইটা কি শোনা হ্যাঁ একটু তোমার ভাই আমাকে গিফট ম্যাম একটু হাত দিয়ে দেখি মানে আমি কোনো সময় শোনারটা হাত দিই নাই তো মানে একটু একটু দেখবো সুন্দর লাগতো আচ্ছা ঠিক আছে দেখো হ্যাঁ ম্যাম এটা তো খুব সুন্দর কে গিফট করছে ম্যাম বললাম না তোমার ভাই গিফট করছে ও এটা খুব সুন্দর ম্যাম আসলে তো আমার খুব ভালো লাগতেছে অনেক ভালো আচ্ছা ঠিক আছে ভালো এখন তুমি আমার পড়ার দিকে খেয়াল করো দেখো আমি তোমাকে অনেকক্ষণ ধরে বুঝাইতেছি একটা জিনিস তুমি আজকে পড়ার মনোযোগ নাই কেন আমি বলতেছি পড়ার মনোযোগ নাই আরেকদিকে কেন খেয়াল করে থাকো আমি তোমাকে এখানে তাকাইতে বলছি আমি কখন বলতে মানে কখন ধরে বলতেছি ফারান যে তুমি এই পড়াগুলো আমাকে শোনাও জি ম্যাম তোর এরকম মনোযোগ কেন হ্যাঁ একদম ফালতু হয়ে গেছিস তুই ম্যাম পড়ার দিকে যদি মন না থাকে তুই এখন আসতে পারিস যা তোর আমি পড়াবো না এইভাবে ঠিক আছে ম্যাম লাস্ট আচ্ছা ম্যাম আরেকটা প্রশ্ন করি আচ্ছা ঠিক আছে বলো আচ্ছা ম্যাম ওই যে আমি না খবর তো দেখেন তাই না হ্যাঁ খবর তো- পেপার বলো তুমি ওই যে পেপারে দেখছি মানে দেখি আর কি মাঝে মধ্যে যে ওখানে বলে যে বিয়ের আগে বাচ্চা হয়েছে আচ্ছা একটা কথা বলি ফারহান এখন যে বয়সটা তোমার এগুলা নিয়ে ঘাটাঘাটি না করলেও চলে তোমার তুমি ম্যাম বলেন না বলেন না ওইসবের বিষয়ে মাথায় জ্ঞান রাখা উচিত আমাকে কেউ সেই বয়সটা তোমার হয় নাই যখন হবে তুমি একাই বুঝতে পারবে যে এই জিনিসটা কিভাবে ম্যাম আমার তো বয়স হয়েছে আমি তো পড়া পারি উফ, এটার সাথে সেটা তুলনা হয় না ফারহান তুমি পড়ার দিকে খেয়াল করো আচ্ছা ম্যাম ওইটা প্রশ্ন শেষ আর একটা প্রশ্ন করবো ম্যাম কি প্রশ্ন বলো ওই যে আমি না ইউটিউবে দেখছি বুঝছেন ম্যাডাম ছাত্রের সম্পর্ক ওটা কি আপনি দেখছেন আচ্ছা ম্যাম ওটা কিভাবে সম্পর্ক করে ও এই ব্যাপার শোনো যখন একটা ছাত্র আর ম্যাডামের মধ্যে একটা সম্পর্ক তৈরি হয় ছাত্রের প্রতি যখন একটা ভালোবাসা জাগে সে পড়াশোনার দিকে সবকিছুই খেয়াল করে তখন তার একটা আন্তরিকতা ভালোবাসা এসে পড়ে কারণ সে ছাত্রটা অনেক ভালো সে পড়াশোনার দিকে অনেক মন দেয় এগুলো দেখে ম্যাডাম অনেক ছাত্রকে ভালোবাসে প্লাস ছাত্রও ম্যাডামকে অনেক ভালোবাসে এইটা না
আপনি ভুল বলছেন। আপনি তার মানে দেখেনি নাই, আমি দেখছি। আপনি দেখবেন সম্পর্ক কাকে বলে? আমি সম্পর্ক দেবো মানে কেন? আমি কিছু ভুল বলছি? ম্যাডাম যখন ম্যাম, মনোযোগ দিয়ে পড়ায়, আমি বলছি যে আপনি কি সেটা দেখবেন যে সম্পর্ক কাকে বলে। মানে যদি কিছু না মনে করতেন ম্যাম, প্লিজ কিছুক্ষণের জন্য আমি একটু জাস্ট আপনাকে দেখাইতাম যে আমি কি দেখছি। Please, ma'am। কি দেখছো তুমি? মানে সম্পর্ক কি করে করে, প্লিজ। কিভাবে মানে? ওইটাই তো আমি আপনাকে দেখাবো, প্লিজ রাজি হয়ে যান। কিভাবে বলো তো দেখি। তাহলে এটা দেন, এটা এখানে থাক। আচ্ছা। কলমটা দেন। আপনি কিন্তু ভাইয়াকে বলতে পারবেন না, ভাইয়াকে বলবো না? মানে সম্পর্ক মানে আপনাকে যে আমি আমি দেখাচ্ছি। তোমার কথা কোনো কিছুই বুঝতে পারতেছি না। ম্যাম বুঝবেন, আমি আপনাকে এখন যেটা করতে যাচ্ছি, অর্থাৎ যে সম্পর্ক আমি দেখাতে যাচ্ছি, মানে আমি ইউটিউবে কি দেখেছি সেটা আমি দেখাতে যাচ্ছি না। সেটা যেন ভাইয়াকে না বলেন যে পড়া বাদ দিয়ে এসে। আচ্ছা, এত কথা বাদ রেখে কি দেখছো সেটা এই আমাকে যে, দেখাও। ম্যাম, বলো। যে এইখানে তাই না, তারপর এইখানে ধরে এরকম শুয়ে ম্যাম দেখছেন? এইগুলা ম্যাম, যদি কেউ দেখে ডাক করিস, এইটা আমি দেখছি। জানেন ম্যাম, আমি খালি ভাবছি যে কি করে করলো এটা, সেটা আমি এখন বুঝে গেছি। যাই হোক, যা দেখানো দেখাইছো, নেক্সট টাইম জানি এরকম ভুল কোনোদিন তুমি না করো, ঠিক আছে? তুমি ঠিক জাস্ট আছে। আমাকে বোঝানোর জন্য এইরকম করছো, বাস। আমি জানি কোনোদিন শুনি না তুমি এরকম কাজে কোনোদিন আইগাইছো। যাই হোক, এখন পড়ার দিকে মন দাও। আর ওই যে যে লেখাটা দিছিলাম ওটা তো লেখছই দেখলাম। যাই হোক, পরের যে তোমার লেখাটা আছে না, আমি তোমাকে কিছু বলতেছি ফারহান। ফারহান, জি ম্যাম, ওই যে আমি ওইটা দেখতেছি, ওইটা না, আমার চেনা তো দেখতে হবে না, তুমি বুঝো না? তুমি পড়ার দিকে মন দাও, চেন দিকে কি করবা? ম্যাম এটা না, চেনের মধ্যে কি পড়াশোনা থাকে? না চেনের আসলে মধ্যে- এটা না খুব সুন্দর ম্যাম। আচ্ছা ঠিক আছে, তুমি এখন পড়ার দিকে মন দাও। ধরো, এই যে যে পড়াগুলো দিছিলাম ওই পড়াগুলাই তুমি ই করবা, ঠিক আছে? আর এই যে এখানে তো লেখছই, যেগুলো লেখছো ওইখান থেকে এগুলা রিপিট করে আসবা, ঠিক আছে? অনেক পড়া দিয়েছি তোমায়। আর এই যে যেগুলো দেখতেছো এগুলো সব মুখস্থ করবা, ঠিক আছে? নাও, এখন তুমি বাসায় চলে যাও। আজকে এই পর্যন্তই। হ্যাঁ হ্যাঁ, জি আমি ম্যাম। তোমাকে কিছু বলতেছি, তুমি জি বুঝছো না? ম্যাম, আমি তো পড়াশোনায় শুনছি, কেন মন দাও না? আমি শুনছি ম্যাম, আমি শুনছি। আমি কি বলছি বলো তো? কি বলছে? আমি কি বলছি এখন কিন্তু একবারে বাড়ি ফেলাবো। ও ম্যাম, আপনি বলছেন যে সমস্যা নাই, টাকাও টাকাও। আমি ওইগুলো বলছি, ওইগুলো বলছি, আমি ম্যাম। ওইগুলো বলছি। আমি কি বলছি? আমি পড়ার দিকে তোমাকে বলছি, খেয়াল করো। তুমি অন্যদিকে মনস্থ হয়ে থাকো। আচ্ছা ম্যাম। আজকে আমি তোমার ভাইকে জানাবো। দাও। না ম্যাম, 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 কই? প্লিজ ম্যাম, 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 প্লিজ। শোনো ফারহান, তুমি যদি এ তারিখেও রেজাল্ট খারাপ করে, এই জি ম্যাম। আমি কি বলি, ঘুম পায় এখনো? না, পড়ার সময় এসে ঘুম পায়? আমি মনে মনে পড়াগুলো নিচ্ছি। আমি যা বলি খেয়াল করো। তুমি এ তারিখে যদি রেজাল্ট খারাপ করো, সামনে তোমার পরীক্ষা, এ তারিখে যদি কোনো ফিলে রেজাল্ট খারাপ করো, তাহলে কিন্তু তোমার খবর আছে, মাথায় রেখো। আর রেজাল্ট ভালো করলে? রেজাল্ট যদি ভালো করো, তোমার জন্য একটা গিফট আছে। হ্যাঁ, হ্যাঁ, তোমার জন্য একটা গিফট আছে। সত্যি ম্যাম? হ্যাঁ, সত্যি বলতেছি। বেশি হইতেছে কিন্তু। গিফট দিতে চাইছেন তো তাই? গিফট দিতে যেতে সময়, যাও। তুমি আগে রেজাল্ট ভালো করে নাও শোনা। বাসায় যাও। রেজাল্ট ভালো করলে তারপরে বাসায় যাও। কথা কম বলো, এখন বাসায় যাও। না, আমার বাসায় ভালো দেমো? লাগে। আমার বাসায় ভালো আমি বাসায় যেতে বলছি, বাসায় যাও। যাও। যাবো ম্যাম। ম্যাম আরেকবার সম্পর্কটা দেখাই। না, তুই তো এখন একটা থাপ্পড় খাবি। আচ্ছা ম্যাম, যাই। পরের দিকে খেয়াল নাই, শুধু আজে বাজে নিয়ে চিন্তা ভাবনা। ম্যাম, হুম, আমি কিন্তু এর আগে আসবো না, পরীক্ষার শেষে একদম রেজাল্ট নিয়ে চলে আসবো, হাজির হবো। আমি গিফটের জন্য এখনো তৈরি থাকবো, ঠিক আছে ম্যাম? ঠিক আছে, সেটা তোমার রেজাল্টের উপর ডিপেন্ড করবে। যাও, ঠিক আছে ম্যাম। যাও, ঠিক মতো ভালোভাবে পড়াশোনা করবা। আর যেগুলো দিছে ওইগুলোও ম্যাডাম, কি করে নিও, আর ঠিক মতো পড়াশোনার দিকে ম্যাম। মন দিয়ে পরীক্ষাটা ভালোভাবে করো। একটু শুয়ে থাকি। এখন বাসায় যাই শোভা, যাও যাও যাও, যাও। ম্যাম গেলাম। আচ্ছা ঠিক আছে।
ছেলেটা যে কি হয়েছে, দিন দিন অন্যমনোযোগ। এই ফোনটা যে কি পাইছে, দুনিয়ার উপর ফোনটাই যত কিছু। ফোনের মধ্যে কি কি এইগুলা দেখে আরো ছেলেরা নষ্ট হয়ে যায়। উফ, যে আমি গোসলটা সেরা ফেলি। ম্যাম আও, এমন ভাবে কেউ আসে আর এমন ভাবে কেউ বলে, পাগলের মতো। আমি তো ভয় পেয়ে গেছি। ম্যাম হ্যাঁ বলো। ম্যাম বলো, শুনতেছি। ম্যাম আমার কিন্তু ভালো লাগে না তোর এই মজার মজার থাকে দেখে কি ভাববো। ম্যাম এই যে রেজাল্ট। ও তাই, দেখি তো। রেজাল্ট তো অনেক ভালো করছো দেখি। জি ম্যাম। আ তুমি এটা কি পরে আসছো? কেন ম্যাম? গরমের মধ্যে শীতের পোশাক কেন? ম্যাম আপনি মারবেন তাই এটা বলে আসছি। আমি মারবো মানে? তোমার রেজাল্ট তো ভালো আসছে, তাইলে কি এটা পড়ার কোনো মানে ছিল? না আপনি দুষ্টামি করলে মারেন তাই। আচ্ছা ঠিক আছে, এটা খুলবা। খুলবো ম্যাম? না, জানি না, আপনি না, না, সারপ্রাইজ। শোনো, 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 এটা খুলবা বলতে এখানে খুলতে বলি নাই, বাসায় খুলবা। এখন বসো। ম্যাম বসবো, শুভ না? তুমি কিন্তু কথা বেশি বলো ইদানিং। আর তোমাকে বসতে বলছি, শুইতে বলি নাই। ঠিক আছে ম্যাম। তো তুমি তো অনেক ভালো রেজাল্ট করছো। যাক, তোমার ধারায় কিছু হবে এটা আমি এখন ম্যাম আজকে তো পড়বো না, দেন তো চলে যাবো, ভালো লাগছে না। ম্যাম সারপ্রাইজ। ও আসলে তুমি যে রেজাল্টটা এত ভালো করবা সেটা আমার জানা ছিল না। আমি ভাবছি যে পড়ায় যেভাবে মনোযোগ ছিল না, তাতে করে রেজাল্ট মনে হয় খারাপ আসবে। যাই হোক, তুমি যে অনেক মন দিয়ে পড়াশোনা করতেছো বা সামনে ভবিষ্যতের চিন্তা ভালোভাবে করতেছো, এটাই অনেক কিছু। জি ম্যাম। তো যাই হোক, তুমি এখানে দাঁড়াও। ম্যাম দাঁড়াবো? আমি তোমাকে দাঁড়াইতে বলছি, কথা কম বলবা। ম্যাম দাঁড়ায় আছি। আরে বোকা, তুমি দাঁড়াওই না। ঠিক আছে ম্যাম। দাঁড়াইছো? জি ম্যাম। সোজা হয়ে দাঁড়াও। চোখ বন্ধ করো। ম্যাম চোখ বন্ধ করলে দেখবো কিভাবে? আমি তোমাকে চোখ বন্ধ করেছি না? চোখটা বন্ধ করো। আবার এক চোখ তাকাইতেছো কেন? চোখ বন্ধ করো, ভালো করে চোখ বন্ধ রাখ। জি ম্যাম। আমার দিকে একটু আগাও। জি ম্যাম। আর একটু আগাও। জি ম্যাম। ছাড়ো, ছাড়ো। জি ম্যাম। বাস এইটুকুই, ঠিক আছে? ম্যাম। তোমার এটা রেজাল্টের পুরস্কার। ম্যাম শুধু এইটুকু? হ্যাঁ। ম্যাম বেশি কথা বলবা না। ম্যাম। তাইলে তুমি আজকে যাও। না কালকে ম্যাম। আসবা। বেশি কথা বলবা আইয়া না। কি আমি বলে আসছি? তোমাকে কিন্তু পাগলের মতো লাগতেছে। যাও, এটা বাসায় যে চেঞ্জ করো। ঠিক আছে ম্যাম, আমি এখানে খুলে শুয়ে পড়ি। এখানে খুলবা কেন? আমি তোমাকে বলছি না বাসায় যে খুলবা এটা। যাও। রেজাল্টটা কেমন ভাবে নেয় নাকি? ম্যাম রেজাল্ট দিয়ে আগে আসুন। যাও। ম্যাম চলেন না। কথা কম বলে এখন যাও। ঠিক আছে ম্যাম। আচ্ছা ঠিক আছে। ম্যাম যাই। ঠিক আছে যান। একবার বলেন না, না শুয়ে থাকবো। কেন বলবো আপনাকে শুয়ে থাকতে? এখন আপনি যাইতে পারেন। ম্যাম কালকে আসবো। ঠিক আছে। যাই ম্যাম। ঠিক আছে যান। আচ্ছা। ছেলেটা একদমই পাগল, থাকে থেকে কেমন করে বুঝে না। আসলে বয়সটা অল্প, এই জন্য হয়তো। যাই হোক, আসলে ছেলেদের পড়াশোনার জন্য আমরা যে ন্যাকামোটা করি, আসলে এটা কি ঠিক? একটা পর্যায়ে ওরা তো অন্যরকম মাইন্ড নিয়ে যাবে বা অন্যরকম পরিস্থিতিও দাঁড়াবে। কিন্তু আমি ওর ভালোর জন্যই তো এটা করলাম। কিন্তু পরিস্থিতি যদি কোনোদিন অন্যরকম দাঁড়ায়, যাই হোক, আমার যতটুকু চেষ্টা আমি চালিয়ে যাব। ওর এরকমভাবে আর করা যাবে না, নইলে ও নষ্ট হয়ে যাবে। যুগটা যা পড়ছে।